وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिस दिल بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله سلوا عليه وآله أي بحر صبا शाह मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله পাকের ফজলে করম যে আল্লাহ পাক আমাদেরকে মাগফিরাতের দিনে রমাদান মুবারকান তৃতীয় জুমায় জামে মসজিদে আগে আগে আসা তৌফিক দিয়েছেন অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় তো চলে যায়, সময় কার জন্য অপেক্ষা করে না। সময় এর স্রোত একবার ফিরে গেলে আর ফিরে আসে না। যৌবন ছিল বিদ্যা হয়ে গিয়েছে, আর যৌবন আসবে না। শিশু ছিল, কিশোর ছিল, শিশু কিশোরের সময় চলে গিয়েছে, এখন আর শিশু কিশোরের সময় আসবে না। এরকম এক সময় আসবে, এরকম এক দিন আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক মহল্লার অমুক তো আন্নার। ওই দিন আসার আগে আমাকে আমার আত্মশুদ্ধি করতে হবে, আমাকে পবিত্র অর্জন করতে হবে, আমাকে নিজের ভিতরে
নিজের আমিত্বকে মেটাতে হবে, আমাকে আল্লাহ পাওয়ার তালাশ করতে হবে। কারণ যখন মসজিদের মাইকে এলান এসে যাবে যে অমুক মহল্লার অমুক তো ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই সময় আসলে আর এক পলক যে তাকাবে, চোখ খুলে যে আমাকে সুযোগ দাও, একটা সেকেন্ড আমি আমার মার কাছে ক্ষমা চাবো, আমাকে একটা মিনিট সময় দাও, আমি আমার প্রতিবেশীর হক মেরেছিলাম, আমি তাদের কাছে ক্ষমা চাবো, আজরাইল কি দিবে? আজরাইল কি সুদ ঘুষ দেওয়া যাবে? তোমাকে আমি 5 লক্ষ টাকা দেব, 5 কোটি টাকা দেব, 1 মিনিট হায়াত আমাকে দিয়া দাও। আজরাইল বলবে, ওরে মানুষ, টাকার ছাড়তে আমি আজরাইলের কোনো চুক্তি নাই, পুরো পৃথিবী দিলেও আল্লাহ পাকের হুকুম জান কবজ করা 1 সেকেন্ড ও তুমি বাঁচতে পারবে না। আজরাইলকে কি টাকা দিয়ে রাজি করানো যাবে? পয়সা দিয়ে রাজি করানো যাবে? সম্পদ দিয়ে রাজি করানো যাবে? কোনো কিছু দিয়ে রাজি হবে না। ওই আজরাইল আসার আগে, রূহ কবজ করার আগে প্রত্যেকেরই নিজের আত্মশুদ্ধি করতে হবে, নিজের ভিতরে খৌফ খশিয়া আল্লাহ পাকের ভয় ঢুকাতে হবে। নিজের যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, চোখের গুনাহ, নজরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, মুদ্রা কথা, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে এখনই সময়, আজকেই সময়, এই মুহূর্তে আল্লাহকে ডাকতে বলতে হবে, আল্লাহ তওবা করলাম, আজরাইল আসার আগেই গুনাহগুলো মাফ করে দাও। কারণ সময় চলছে কিসের? মাগফিরাতের, ক্ষমার সময় চলছে। সবকিছুর একটা সময় চলে। নির্বাচনের সময় নির্বাচন হয়, হয় কি হয়? নির্বাচনের সময় নির্বাচন হয়, ভোট কেন্দ্রে গিয়ে মানুষ ভোট দেয়। যখন রমাদানের সময় হয়, মানুষ রোজা রাখে। ইফতারের সময় হলে ইফতার করে, সাহারির সময় হলে সাহারি করে। যখন বাচ্চা ছোট থাকে, তার লেখাপড়ার সময় থাকে, তখন বাচ্চাকে স্কুলে পাঠায়, মা ব্যাগ দিয়ে স্কুলে নিয়ে যায়, বাবা নিয়ে যায়, নিয়ে তাকে শিক্ষা দেয়। শিক্ষার একটা সময় আছে, তা দাঁত পড়ে গেলে, বিদ্যা হয়ে গেলে, দাড়ি পেকে গেলে শিখবে। তখন কি শিখা যাবে? হ্যাঁ, শিখা যাবে, কিন্তু মনে থাকবে না। বলবে, দাদু ভাই, আমার তো আর ব্রেন আগের মতো ঠিক নাই, আমি তো মনে রাখতে পারি না। ঠিক নাকি বেটি? কারণ ওই সময় মানুষের ব্রেন যখন 50-এর উপর বয়স যেতে থাকে, মানুষের জ্ঞান কমতে থাকে, বাচ্চার মতো সুলভ ব্যবহার হয়ে যায়। বয়স যখন হয়, বাচ্চা সুলভ আচরণ মানুষের ভিতরে ফুটে উঠে, মানুষের মেধা কমতে থাকে। তখন আর কোরআন পড়লে মনে থাকে না, তখন আর হাদিস পড়লে মুখস্থ থাকে না, তখন আর পড়া পড়লে মুখস্থ থাকে না। কারণ তখন পড়ার সময়, পড়ার সময় হলো যখন সে 6 বছর হবে, তখন থেকে আস্তে আস্তে তার মেধার ভিতরে, তার মাথার ভিতরে, তার দিমাগে, তার মগজে, তার দিলে, তার রুহে পড়া ঢুকাইতে হবে, ইসলাম ঢুকাইতে হবে। তখন এটা তার ভিতরে ফিট হবে। ঠিক থাকবে? কিন্তু সময় চলে গেলে আর পড়লেও পড়া মনে থাকবে। মুরব্বীদেরকে ধরে যদি বলি, মুরব্বী সূরা ফাতিহাটা পড়েন 100 বার 200 বার পড়ানো, বলে বাবা মনে তো থাকে না। কারণ কি? তার মাথার মেধা এখন আগের মতো আর কাজ করে না। যৌবন ছিল, এরকম সময় ছিল যে একাই একটা গাছ আলগিয়ে ফেলেছে, একাই 10 জনের সাথে কুস্তি লড়েছে, একাই 10 প্লেট ভাত খেয়ে ফেলেছে। এরকম ছিল কি ছিল না আগের জামানায়? কিন্তু এখন বৃদ্ধা হয়ে গিয়েছে, এখন মসজিদে আসতে কোমরে ব্যথা, পায়ে ধরে যায়। কারণ এখন আর সময় নাই, এখন আর তার যৌবনের উত্তাল ঢেউ তার ভিতরে নাই। এখন আর তার যে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এটা সব ক্ষয় করে দিয়েছেন কে? আল্লাহ। এখন আর ওই ক্ষমতা নাই, এখন আর ওই পাওয়ার নাই। জন কালে এক হুঙ্কার দিতেও, যে হুঙ্কারে পুরা এলাকা মহল্লাবাসী থরথর করে কাঁপত। কিন্তু এখন বিদ্যা হয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, বেড়াগুলো পেকে গিয়েছে, এরকম কিদার কমর, পা, পাজর, বাউ সবগুলো দুর্বল হয়ে গেছে।
এখন যদি তাকে বলা হয় যৌবনের শক্তি তুমি দেখাও, সে দেখাইতে পারবে না, কারণ তার সময় নাই, সময় চলে গেছে। সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। তো ভাবে এই যে সময়টা চলতেছে, মাগফিরাতের সময় চলতেছে, আল্লাহ বলে বান্দা মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। এই সময় যাওয়ার পরে ক্ষমা চাইলে মাপ পাওয়া কষ্ট হবে, কারণ অফার চলে, ফ্রিজ বিক্রি করে কুরবানির আগে অফার দেয়, দেয় কি দেয় না? মোবাইল কোম্পানির লোকেরা মোবাইল বিক্রি করে রোজার ঈদের আগে অফার দেয় যে একটা মোবাইল কিনলে লটারি হবে, 1 লক্ষ টাকা পুরস্কার পেতে পারে। রোজার ঈদের আগে বিভিন্ন কোম্পানি অফার দেয় কি দেয় না? এইটা তারা আল্লাহ থেকে শিখছে। আল্লাহ যে রমজানে অফার দিয়েছে, 1 করবা তো 70 পাইবা, নফল করবা তো ফরজ পাইবা, একটা ফরজ করবা 70টা ফরজের সওয়াব পাইবা। এই অফার দেয়, অফারের সময় যদি চলে যায়, কুরবানির পরে রোজার পরে যদি বলে আমি তো মোবাইল কিনলাম, আমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দাও, দিবে? পাগল ছাড়া কিছু বলবে? এখন তো আর সময় নেই। আল্লাহ পাক এই 10 দিন ক্ষমা এবং মাগফিরাতের সুযোগ দিয়েছেন। বান্দা গুনাহ করেছো, গুনাহর সাগরে হাবুডুবু খেয়েছো, এরকম কোন গুনাহ নাই বান্দা করো নাই, বান্দি এরকম কোন গুনাহ নাই করো নাই, এরকম কোন গুনাহ তোমার দ্বারা হয় নাই, এরকম কোন গুনাহ নাই করো নাই। কিন্তু এই 10 দিনে আমি আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ গুনাহ যতই বড় হোক তোমার রহমত থেকে বড় না। তোমার রহমত তো এরকম রহমত, 70 বছর যাবত 100টা খুন করেছে, 99টা খুন করেছে, ডাক দিয়েছে আল্লাহ ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দিয়েছো। সুবহানাল্লাহ। 99টা খুন করেছে, অনুতপ্তটা ঢুকাতে হবে। বনি ইসরাইলের লোক 99টা খুন করেছে, কয়টা খুন? 99টা, 1 কম 100 খুন করেছে। 99টা খুন করার পরে ও আল্লাহর বান্দার ভিতরে অনুতপ্ততা আসছে, হায় কি করলাম, জীবনে এত খুন করলাম, এত খারাপ করলাম, 99টা খুন করেছি, এখন আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? 99টা খুন করার পরে ওই বান্দার ভিতরে অনুতপ্ততা আসলো, হায় আমি কি করলাম, আমার গুনার তো পাহাড় হয়ে গেছে, আমি যদি ক্ষমা না নিয়া কবরে চলে যাই, কবরে আযাব আছে না নাই? কবরে কি কেউ কে ক্ষমা করবে? ফেরেশতারা যদি বলে রে ও মালাক কিরামান কাতিবিন, ফেরেশতা 2 কান্দে, 2 জন ফেরেশতা আছে না নাই? একজন হলো কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতাকে বলা হয় কিরামান কাতিবিন। ওই 2 জন ফেরেশতা ডান কাদের ফেরেশতা যতগুলো ভালো কাজ আপনি করবেন সাথে সাথে লিখে কি লেখে না? বাম কাদের ফেরেশতা যত মন্দ করবে সবগুলো লিখে ওই কবরে যখন যাবে 2 জন ফেরেশতা সর্বপ্রথম নুমান নামে এক ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফেরেশতার নাম কি? নুমান। এই ফেরেশতা আয়েশা যদি জান্নাতি হয় তাকে দেখাবে, দেখো তোমার জান্নাতটা কত সুন্দর, আল্লাহ পাক তোমার জন্য কত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে। ওই ফেরেশতারা কবরে এসে যদি ঈমানদার মুত্তাকি হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, তাকওয়া ওয়ালা হয়, অনুতপ্ত অনুশোচনা অনুতপ্ত ওয়ালা দিন ওয়ালা লোক হয়, তার সাথে কবরের ফেরেশতারা ভালো করবে। আর যদি সে গুনাহগার হয়ে যায়, কবরের ফেরেশতা কিন্তু ঘুষ নেবে না। কবরের ফেরেশতা কিন্তু ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব কোনো কিছু বুঝবে তাহলে আমি তো মসজিদের ইমাম আসলাম, আমার ইমামতির দলিল চলবে কবরে? চলবে না। যদি বলে আমি অমুক এলাকার নেতা ছিলাম, চলবে? কবরে চলবে না। কবর এরকম এক গর্ত যেখানে নেতা, ইমাম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুরিদ, কে কোন পীরের মুরিদ, কে কোন পীর, কোন কিছু কবর চলবে না। সেখানে চলবে শুধু আমল। যদি নেক আমল করে যেতে পারে তাহলে ওই কবরটা হবে ফুলের বাগান, আর যদি বদ আমল করে যায় তাহলে ওই কবর হবে জাহান্নামের কীট পতঙ্গের গর্ত। নাউজুবিল্লাহ। এই জন্য রহমতের দিনগুলো চলছে, অনুতপ্ততা নিজের ভিতরে আনতে হবে। আল্লাহ জীবনের 40টা বছর অতিবাহিত হয়েছে, গুনাহ করেছি,
জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যের মাল আত্মসাৎ করেছি, অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, কিন্তু আল্লাহর এই রমজানের এই মধ্যম 10 দিন মাগফিরাতের দিনে নিজের ভিতরে অনুতপ্ত দাস আল্লাহ তোমার কাছে দাদা বললাম আর জীবনে গুনাহ করব না, আমার আল্লাহ মাফ করবেন কি করবে না? আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমার বান্দা আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহর সাথে সাথে তোমার ডাককে কবুল করে নেব। উদউনি আমার ডাক আস্তাজিব লাকুম, যা চাইবা আমি আল্লাহ দিয়ে দেব, কারণ আমি আল্লাহ দেওয়ার জন্য আছি। আমি আল্লাহ তো এরকম রহমান, আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার হই, চাইলে খুশি হই। সুবহানাল্লাহ। এরকম কেউ আছে যে চাইলে খুশি হয়, চাইলে তো বেজার হয়, মসজিদের জন্য বেতন নিতে যায়, তাহলে এই মসজিদের ইমাম সাহেব রাখছে বেতন তো দিতে হবে, কারণ তার পরিবার আছে, একবার যায় দুইবার যায়, যে বেতন দেয় বেটা যা বারে বারে আস। তারা মাদ্রাসার জন্য না একবার দুইবার দান করতে করতে সব শেষ হয়ে গেছে, খালি হুজুরা সিরিয়াল ধরে। এরকম কথা কও কি করে? আরে হুজুর তোমার সিরিয়াল ধরবে কেন? তোমার উচিত ছিল যে হুজুরের কাছে যায় দিয়েইবা, কইয়া দিয়েইবা, যায় দিয়েইবা। কারণ কি? আল্লাহ বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। رب العالمين والذين يكنزون الذهب، ذهب তো স্বর্ণ, ذهب তো কি? স্বর্ণ। والذين يكنزون الذهب, يكنزون মানে জমা করা, যারা والذين যারা يكنزون الذهب والفضة, যারা ফিদ্দা মানে রূপা, ফিদ্দা তো কি? রূপা। যারা স্বর্ণ এবং রূপা জমা করে, যারা টাকা পয়সা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, আমার রব দাদা বলে পয়গম্বর ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। আযাবের কি সুসংবাদ হয়? হ্যাঁ, আযাবের কোন সুসংবাদ হয়? আল্লাহ মস্করা করে বলতেছে, এই জালেমরা, টাকা পয়সা আমি আল্লাহ দিয়েছিলাম, এটা জমা করে রাখছো, মনে করছো এটা খাইবা, এরকম টাকা জমাইছে যে তুমি খাওয়ার সুযোগ পাইছো না, এগুলো সব মইরা দেবা, পয়সা ঘুমোর। এরকম এক ভিক্ষুকের কথা আমরা কত সামনে পেপারে আসছিল, সে টাকা এত টাকা জমাইছে কার উপরে, তার টাকা গণতে লাগছে একদিন, কিন্তু তার খাওয়ার তৌফিক হয় নাই, টাকাগুলো সব জমা করছে, সে তো মারা গেছে, টাকাগুলো বাইতুল মালে চলে গেছে, রাষ্ট্রীয় কারাগারে চলে গেছে, কিন্তু তার খাওয়ার তৌফিক হয় নাই, সেও খাইতে পারে নাই, দুনিয়াতে কষ্ট করছে, আখিরাতে কষ্ট আছেই। আল্লাহ বলে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, আপনি শুনায় দেন যারা স্বর্ণ রূপা জমা করবে কিন্তু আমি আল্লাহর রাস্তায় খরচ করবে না, তাদেরকে আযাবের কঠিন, আযাবের আলিম মানে কঠিন এরকম আযাব, যে আযাবটা আগুন শরীরে লাগার সাথে সাথে দুনিয়ার আগুন লাগলে পুরো গুন্ডা সামরা কি করে এরপরের ভিতরে আলিম এরকম আযাব, এরকম আগুন যেটা আগে কুলিজা পুরে সরকার করে দিবে, লাগার সাথে সাথে কুলিজা পুড়ে যাবে, এরপরে চামড়া পুড়বে, এরকম আলিম আযাবের সুসংবাদ তাদেরকে দেন। আল্লাহ শুধু এতটুকু বলে ক্লান্ত হয় নাই, আল্লাহ বলে শোনো, স্বর্ণ রূপা জমা করতেছো, তারা তো কঠিন আযাব হইব, কিন্তু আরো আমি আল্লাহ আগে বাড়ায় বলতেছি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম। জিবা মানে কি? এই যে পাদর, এই পাদর অজুহুম এবং পিঠ, অজুহুম চেহারা। আল্লাহ বলেন এই স্বর্ণ রূপা টাকা পয়সারে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করে সাকা দেওয়া হবে তার পাজরের মধ্যে, বাহুর মধ্যে, কপালের মধ্যে। আর এই স্বর্ণগুলো বলবে, টাকাগুলো বলবে, পয়সাগুলো বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো হলো ওই স্বর্ণ রূপা যেগুলো হাযা মা কানাসতুম লিআনফুসি মানে নিজে, আনফুসি মানে কি? আমি নিজের জন্য জমা করছিলাম,
এটা হলো ওই স্বর্ণ রূপা যেগুলো নিজের জন্য জমা করছিলা, আল্লাহর রাস্তায় দান করো নাই। স্বর্ণ রূপাগুলোর জবান সেদিন কে খুলে দিবেন? কে খুলে দিবেন? স্বর্ণ রূপার জবান কে খুলবেন? স্বর্ণ রূপার কথা বলবে, বলতে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো ওই স্বর্ণ রূপা যেগুলো তোমরা নিজের জন্য জমা করেছিলে। ফাযু, যু মানে স্বাদ, যু মানে কি? স্বাদ। ফাযুকু, এখন স্বাদ গ্রহণ করো, দেখো কত মজা লাগে। এখন স্বাদ গ্রহণ করো, দেখো কি লাগে, কত মজা লাগে। আল্লাহ বলবে সঠিক জায়গায় যখন তুমি দান করো নাই, এখন তুমি স্বাদ গ্রহণ করো, দেখো এই স্বাদটা কি। স্বর্ণ রূপা যে দুনিয়াতে জমা করছো, শুধু কিসে কিসে জমাইছো? ব্যাংকে ব্যাংকে জমাইছো, সোনালী ব্যাংকে, ইসলামী ব্যাংকে, পবালী ব্যাংকে, সব ব্যাংকে অ্যাকাউন্ট করছো, কিন্তু আমার আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নাই। এরকম আছে না? নাই? সব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট নাই। জাহান্নামের ব্যাংকের অ্যাকাউন্ট করছে, জান্নাতের ব্যাংকের অ্যাকাউন্ট করে নাই। আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্ট কি দান করে তার আখিরাতের অ্যাকাউন্ট খুলে নাই, দান করে গরিব অসহায়ের পাশে দাঁড়ায় নাই। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই মালগুলো বলবে এখন স্বাদ গ্রহণ করো, আল্লাহর অ্যাকাউন্টে ব্যাংক না খোলার স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। এজন্য আমরা গরিব অসহায় যাকাতের আলোচনা করতেছিলাম, এই জন্য আলোচনাগুলো করতেছি। গরিব অসহায় তিনটা কাজ যারা করে তাদের উপর দয়া করবেন কে? আল্লাহ তাআলা। গত জুমায় বলা হয়েছিল ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূল, তিনটা কাজ করবা। এক নম্বর হলো নামাজ কায়েম করবা, দুই নম্বর হলো যাকাত আদায় করবা, তিন নম্বর হলো রাসূলের অনুসরণ করবা। কারণ রাসূলের নামাজ পড়লা রাসূলের তরিকা নাই, নামাজ হবে? নামাজ পড়লা না রাসূলের তরিকা নাই, নামাজ হবে? সারা জিন্দেগিতে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, একটা সেজদা আমার আল্লাহর কাছে কবুল হবে? কারণ নামাজে কার তরিকা নাই? রাসূলের তরিকা নাই। দান করতে করতে পুরো দুনিয়া জাহানের অর্ধেক সম্পদ দান করে দিয়েছে, কিন্তু ওই দানের মধ্যে রাসূলের তরিকা নাই, দান কবুল হবে? কারণ রাসূল যেই নিয়মে বলেছে ঈমান শর্ত, ঈমান আনবে, দান করবে, আল্লাহকে খুশি করার জন্য দান করবে, তার এই দান আল্লাহর কাছে যদি 1 টাকা হয়, পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বলে না আমি সমাজে দেখানোর জন্য করেছি, মানুষ বলবে বড় দানবী, মসজিদে আমি টাকা দিয়েছি, মানুষ বলবে দানবী, মানুষ আমাকে বাহবা দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি যে বাহবা পাওয়ার দরকার পেয়ে গেছো, সুতরাং তোমার কোনো জায়গা নেই, যাও জাহান্নামে যাও। এই জন্য দান করতে হবে কার তরিকায়? যারা বলেন কার তরিকায়, কথা বলেন কার তরিকায়, মন করে এদিকে না, কার তরিকায়? রাসূলের তরিকায়। এই জন্য দুইটা কঠিন কথা আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবা, যাকাত দিবা। এরপর 3 নম্বর ওয়াতিউর রাসূল। কেন আল্লাহ? কারণ কি নামাজ পড়বা রাসূলের তরিকায় করতে হবে, যাকাত দিবা রাসূলের তরিকায় দিতে হবে। যদি না দাও আমি আল্লাহর কাছে কবুল হবে না। আর এই দুইটা আমল যদি রাসূলের তরিকায় করলা আল্লাহ কুনতুর হামদ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার উপর দয়া করব, দয়া চাও, আমি আল্লাহ এই দুইটা কাজ করবা কার তরিকায়? রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। তাহলে দয়া করবেন কে? কয়টা কাজ? 1 নম্বর কি? নামাজ, ওয়াকিমুস সালাত। 1 নম্বর কি? 2 নম্বর কি? যাকাত, ওয়াতুজ যাকাত। 2 নম্বর কি? যাকাত। কার তরিকায় করবা? ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য সহকারে করবা। তাহলে আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর দয়া করব। সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহ আমার উপর দয়া করে না, দয়া করে না। তাহলে দয়া যারা চায় তারা কাজ করবে কয়টা? 2টা। কয়টা? পরামর্শ করেন। দয়া আল্লাহর দয়া চায় যারা কাজ করবে কয়টা? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? যাকাত। কার তরিকায়? রাসূলের তরিকায় করতে হবে। রাসূলের তরিকার বাহিরে কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না, দান করে কবুল হবে না।
নামাজ পড়ে কবুল হবে না, হজ করে কবুল হবে না, যাকাত দিয়ে কবুল হবে না। কবুল হওয়ার শর্ত হলো রাসূলের তরিকা। এজন্য আমার ভাইরা আল্লাহ বলেন ফাদুকু, ও পয়গম্বর যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিলাম এগুলো জমা করছে, কিয়ামতের ময়দানে ধন সম্পদের জবান খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলবেন ওই সম্পদগুলোকে জাহান্নামের ইয়াউমা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহু, ওইগুলোকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। টাকাকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। মহিলা 10 ভরি 5 ভরি 13 ভরি 20 ভরি স্বর্ণ আছে না নাই? এই বলে আছে না নাই? বউদেরকে 1 ভরি স্বর্ণ বানায় দিয়েছে, আর 10,000 টাকা আছে, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে, সে দান করে না। শুধু স্বর্ণ 2 ভরি 3 ভরি 4 ভরি স্বর্ণ করে রাখছে, মিসকিনদেরকে দান করে না। আল্লাহ বলে ও নারী, ওই স্বর্ণগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তোমার কপালে পাজরে বাহুতে সেক দেওয়া হবে। আর ওই স্বর্ণগুলো বলবে ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এখন তুমি স্বাদ গ্রহণ করো যে সম্পদগুলো তুমি জমা করছিলা, আমরা হইলাম তা। এজন্য গরিব অসহায়দেরকে দান করতে হবে কি হবে না? রমজানের রোজা, এক গরিব রোজা রাখছে, এত অসহায় দুর্বল, রোজা রেখেছে, ইফতার করার মতো টাকা দান করে নাই। গরিব পাশের মহল্লায়, আমার মহল্লায় এরকম গরিব ইফতার করবে, তার ঘরে টাকা নাই, রোজা রাখছে, 1 গ্লাস পানি খেয়ে, স্বামী আর স্ত্রী 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখছে। এখন সন্ধ্যা হয়ে যাবে, ইফতার করবে, কিন্তু ইফতারের কোনো টাকা আল্লাহর বান্দার কাছে নাই। পাশে এক ধনীর কাছে ওই যুবক, ওই লোকটা গেল, গিয়ে বলল ধনী ভাই, আল্লাহ তো তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আমাকে কিছু সম্পদ আওলাদ দাও, কিছু টাকা আওলাদ দাও, খরচ দাও, আমি আমার যখন সামর্থ্য হবে তোমার খরচগুলো দিয়ে দেব। আমি ইফতার করার মতো টাকা আমার ঘরে নেই। আমার সন্তানটা করে বাবার হাতের দিকে চাইছে, বাবা ইফতার করে নিয়ে আসবে, আমি আমার স্ত্রী তো 2 গ্লাস পানি দ্বারা ইফতার করে নেব, কিন্তু ছোট্ট নাবালিক বাচ্চা এটা তো ইফতার করতে পারবে না, পানি দিয়ে তাকে দেওয়া যাবে না, তার জন্য কিছু মুড়ি বুট দরকার, আমাকে কিছু টাকা দাও। ধনীর কাছে গিয়ে কার কাছে? আমাদের সমাজে এরকম ধনী আছে না নাই? আছে। ভাই গরিবরা রেখো তুই, আছে না নাই? গরিবদেরকে তুই তাৎকার করে। আল্লাহ বলে এরা বড় জালেম, কাল কিয়ামতের ময়দানে আমি এদের মাল দিয়ে এদের কপালে মুখে নাকে পাজরে সেক দিব, আর বলবো ফাজুকু, এখনই মালের স্বাদ গ্রহণ কর। অহংকারী হয়েছো, টাকা হয়েছে, গরিবদেরকে তুই বল তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি গরিবদের কাছে পৌঁছানোর জন্য। এর নসিব পৃথিবীতে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল দেখায় গেছেন কি জান নাই? অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত যখন হয়ে যায় গরিবের বাড়িতে যায় কি যায় নাই? উসমানিয়া সুলতানাতের প্রতিষ্ঠাতা উসমান গাজী গরিবের পাশে যায় মানুষের দ্বারে যায় রাত্রিবেলাতে সুলতান মানুষের ঘরে খাবার পৌঁছায়। সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষা দেয়, কিন্তু ইসলামের শিক্ষা দীক্ষা আমাদের ভিতরে নাই। এইজন্য আমাদের সমাজগুলো আজকে জালেম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। মানুষগুলো জালেম হচ্ছে, দয়া মায়া মানুষগুলো থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে না আসছে? দূরে যাচ্ছে। মানুষ মানুষকে হত্যা করে ফেলে, মানুষ মানুষকে মেরে ফেলে, এর একমাত্র কারণ হলো মানুষের মধ্যে ইসলাম নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এরকম নজির দেখা গেছে। পৃথিবীর অর্ধজাহানের বাদশাকে একটা ফকির যে কৃষি কাজ করে, সে বলতেছে ও জাহাপানা, আপনার শরীরে যে কাপড়, আপনার কাপড় এত বড় কেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনারা বলা যায়নি বাইতুল মাল থেকে তো আমরা সমান সমান কাপড় পাইছি। দেশের পক্ষ থেকে বাদশাকে যেরকম এক টুকরা 2 গজের কাপড় দেওয়া হয়েছে, আমাকেও 2 গজের কাপড় দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উঁচা লম্বা ছিল, তাহলে তোমার শরীরের কাপড়টা তো লম্বা কেন? হিসাব দাও। সুবহানাল্লাহ বলেন না? কি ইনসাফ কায়েম করেছে। কৃষক প্রশ্ন করতেছে প্রেসিডেন্টকে। সুবহানাল্লাহ বলেন। কৃষকের অধিকার আছে প্রেসিডেন্টকে প্রশ্ন করার, আছে না নাই?
ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে কৃষক প্রশ্ন করতেছে, আমার জবাব দাও, এত লম্বা কাপড় কোথায় পাই না? ওমরের চক্ষু দিয়া পানি ঝরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহকে দাঁড় করায় দিছে, আব্দুল্লাহ তুমি প্রশ্নের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, ভাই চোখের পানি ফেলে বলতেছে, ভাই আমার আব্বু একটু লম্বা, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমিও একটা কাপড়ের টুকরা পাইছি। আমার আব্বা দেশের প্রেসিডেন্ট, আমার আব্বার একটা কাপড়। সুবহানাল্লাহ। আমাদের তো কত কাপড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা কাপড় দিয়ে জিন্দেগি কাটাইছেন। আবু বকর দুইটা কাপড় দিয়ে জিন্দেগি কাটাইছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা কাপড় দিয়ে জিন্দেগি কাটাইছেন। সুবহানাল্লাহ। তারপরে ওনাদের এত শুকর ছিল, আমাদের তো 1000 টাকা পরের পরে শুকরিয়া নাই। এই বাড়িতে 20,000 টাকা দিতে আছে না? নাই, আছে। আমাদের দোষ পাশের বাড়ির বাড়ি কিন্তু 25,000 টাকা লিলি কাপড় আনছে, আমার কিন্তু 30,000 টাকা দিতে আগে জামাইরে চাই, শুকরিয়া নাই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এমন জিন্দেগি গঠন করেছেন, দুই কাপড় দিয়া অত জাহানের বাদশা জিন্দেগি শেষ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এরকম ধৈর্য আমাদেরকে দান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে দাঁড়া করলেন। আব্দুল্লাহ কাঁদতেছে, ভাই আমার আব্বা একটা কাপড় পাইছে, কিন্তু আমার আব্বার কোনো কাপড় নাই। আমি তো ছোট মানুষ, আমার তো এত কাপড়ের দরকার নাই। আমি আমার কাপড়টা না বানায়, আব্বা যেহেতু মসজিদের মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়, রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে, এজন্য আমি আমার কাপড়টা আমার আব্বাকে হাদিয়া দিয়ে দিয়েছি। এবার ওই সাহাবী কাঁদে আর বলে, এত ইনসাফগার খলিফা যতদিন পৃথিবীতে থাকবে অশান্তি হবে? অশান্তি হবে? এরকম ইনসাফ কায়েম করেছে। ওই যে গরিব ধনীর কাছে গিয়ে বলে, ভাই আমাকে একটু ইফতারের ব্যবস্থা করো, ফকিরের বাচ্চা এনে বলতেছে, চল দাওয়াত মারে, আসে না? নাই। গরিব দাওয়াত খায়া চোখের পানি ফেলে আসলো আর বলতেছে, আল্লাহ আমার ইফতার করার সামর্থ্য নাই, আমার সন্তানকে ইফতার করাবো এই সামর্থ্যটুকু নাই। রাস্তা দিয়ে আসতেছে, পাশে দিয়ে একজন অমুসলিম যাইতেছে। কে যাইতেছে? অমুসলিম। বলে, ভাই কাঁদো কেন? বলে, তোমারে বললে কি লাভ হবে? আমার সহধর্মীয় জাতি ভাইকে বললাম কোনো কাজ হয় নাই, আর তুমি তো অমুসলিম, তোমাকে বললে কি কাজ হবে? অমুসলিম বলে, বলো না দেখি কোনো কিছু করা যায় কিনা। বলে, ভাই আমি তো রোজা রাখছি, আমার স্ত্রী আর আমি মিলা 2 গ্লাস পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আমার মাসুম বাচ্চাটা, তার জন্য তো কিছু মুড়ি নেওয়া দরকার, টাকা নাই। মুসলিম ভাইয়ের কাছে চাইলাম, দুনি ভাই দিল না, রাত্রি মেরে তারা দিছে, আমি কি করব? ওই হিন্দু ভাইটা বলতেছে, ভাই নাও, আমি কিছু টাকা দিলাম, যদি তুমি পারো দিও, আর না দিলে কোনো দাবি নাই। সুবহানাল্লাহ। ওই গরিব মুসলমানের মন খুশি হয়েছে না বেজার হয়েছে? বাড়িতে গেলেন, ইফতার কিনলেন, সন্তানকে নিয়ে ইফতার করবেন। ইফতার সামনে রেখে মাগরিবের আগে দোয়া কবুল করেন কে? রমজানে মাগরিবের আগে দোয়া করলে দোয়া কবুল করেন কে? ইফতার সামনে রেখে ওই গরিব হাত তুলছে, কি দোয়া করবে অমুসলিমের জন্য? হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ রে, মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো লাথি মেরে দাঁড়ায় দিছে। আল্লাহ, হিন্দু লোক আমাকে এই ইফতারের জন্য সাহায্য করেছে, আল্লাহ আমি আর কি দোয়া করব? আল্লাহ তোমার রহমতের খাজানা থেকে একটু রহমত দিয়ে তাকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। সাথে সাথে দোয়া করতে দিই, কবুল করতে দিই হয়, কারণ আল্লাহ বলেছে, উদউনি আস্তাজিব লাকুম। এই ইফতার গরিবকে খাওয়াইছে, গরিব দোয়া করছে, সাথে সাথে কবুল করেছেন কে? আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ ওই ধনী রাত্রিবেলা দেখলেন, ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব মানুষগুলো নাফসি নাফসি করতেছে। আমার আল্লাহ লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, কাহ্হারের রূপ ধারণ করছে। ওই লোকটাও দৌড়তেছে, দৌড়তে দৌড়তে কিয়ামতের ময়দানে যখন অর্ধরাত মাথার উপরে সূর্য, ওই আল্লাহর বান্দা দৌড়ে কিন্তু কোনো জায়গা পায় না। দৌড়তে দৌড়তে গিয়ে দেখে বিশাল বড় সুন্দর একটা স্বর্ণের বিল্ডিং। সুবহানাল্লাহ। বিল্ডিংটা তালা মারা, বিল্ডিং এ ঢুকতে পারে না, পিছন দিক দিয়া শত্রু বিভিন্ন রোদ
কঠিন কিয়ামতের কঠিন আযাব তার দিকে আসতেছে। এখন ওই ঘরের ভিতরে যদি সে যায় সে মুক্ত পাবে, কিন্তু ওই ঘরের চাবি তার কাছে নাই। সে বলতেছে আমাকে এই ঘরের মধ্যে একটু ঢুকতে দাও। বলে না না না, তোমাকে এই ঘরের ভিতরে ঢোকার জন্য দেওয়া হবে না। ওই ঘরটা হলো অমুক অমুসলিমের জন্য আমার আল্লাহ বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, আস্তে কথা। ওই লোক মুসলমান লোক ঝালা মেরে ঘুম থেকে উঠছে, হাই কি করলাম? রাত্রি দরবারে বলে ভাই তোর কত টাকা লাগবে? টাকা নেই, কারণ জান্নাত দরকার। সুবহানাল্লাহ। সময় থাকতে দান করতে হবে, সময় গেলে দান করলে লাভ হবে না। যখন জান্নাত পাওয়ার দরকার তখন নিতে হবে। এখন তো হাজত পুরা হয়ে গেছে। ওই গরিব বলতেছে ভাই তোমার টাকার দরকার নাই, আমার হাজত পুরা হয়ে গেছে। বলে না ভাই টাকাটা নাও, ওই হিন্দু অমুসলিমকে দিয়া দাও, ওই অমুসলিমের কাছে টাকাটা পৌঁছায় দাও। বলে না আমি দিতে পারবো না। বলে তুমি না দিলেও আমি যাই, ওই মুসলিম যে দান করে না কি করলো, ওই অমুসলিমের বাড়ির দরজায় গিয়ে নক দেয়। সুবহানাল্লাহ। অমুসলিম দরজা বলে ভাই তুমি কি এক মুসলমানকে সাহায্য করেছিলা কিনা? হ্যাঁ করেছিলাম। কত টাকা? কয়ে তো 10 গুণ দিলাম। বলে না না আমি দেব না। কেন নিবে না? বলে না আমি নেব না। বলে না না, বলে না নিব না। ওই অমুসলিম বলছে ওরে অমুসলিম কেন নিবি না? অমুসলিম ডাক দা বলতেছে আর অমুসলিম বইলা ধাক্কা দিস না। সুবহানাল্লাহ। আর কত অমুসলিম বইলা ধাক্কা দিবা? আর ধাক্কা দিও না। এখন তোমার হুঁশ হইছে, জান্নাত দিকে দেখা রয়েছে। সুবহানাল্লাহ। এ স্বপ্নে জান্নাত দেখছে। অমুসলিম কিভাবে কয়? সুবহানাল্লাহ। অমুসলিম কিভাবে কয়? এখন তো মুসলমান ব্যক্তির অন্তর নাড়া বাড়ছে, ভাই আমি স্বপ্ন দেখলাম, তুমি কিভাবে বলো? বলে আর মুসলিম বলিস না রে। রাত্রিবেলা যখন আমি ঘুমাইলাম, স্বপ্নে যুগে দেখি মদিনার কামলেওয়ালা আমার ঘরে হাজির। মদিনার কামলেওয়ালা বলতেছে ও তোর কি হেদায়েতের দরকার নাই? আর কত জাহান্নামের আগুনে জ্বলবি? আমি বললাম হ্যাঁ দরকার আছে, হাতটা দে, কালিমা পড়া মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ। রাসূল আমাকে কালিমা পড়া মুসলমান বানায়া ওই জান্নাতের গেটের চাবি, দরজার চাবি দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে গরিবদেরকে ইফতার করাইলে, অসহায়দেরকে দান করাইলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর দানশীলদের জন্য বানিয়ে রেখেছে। এজন্য সময় মতো দান করতে হবে। গরিবদের যখন প্রয়োজন হবে তখন দান করতে হবে। প্রয়োজন শেষ হলে দান করলে আর সব হবে না। অনেক সময় দেখা যায় 1 টাকা দান করলে 1 কোটি টাকা দান করার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। তখন 1 টাকারই অনেক প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় 1 কোটি টাকা দান করতেছে, 1 টাকারও সওয়াব হয়, কিন্তু ওই সওয়াব হয় না, কারণ ওইখানে হাজার হাজার টাকা আসতেছে, মানুষই দিতেছে। আর অনেক জায়গায় কেউ দেয় না, দেওয়ার লোক নাই, ওইখানে 1 টাকা দিল 1 কোটির থেকে বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এজন্য সময় মতো দান করব। আমরা আমাদের আশেপাশে প্রতিবেশীদের খোঁজ খবর নিব কি নিব না? বারে বারে বলতেছি, আমাদের যাকাতের মালগুলো আমরা তাদেরকে দেব, তাদের খোঁজ খবর নিব, কে কিভাবে ইফতার করলো। এই গুনাহ দিয়ে, এই মাগফিরাতের দিনে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাবো যে আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আর আশেপাশের প্রতিবেশীর খবর নিব, অহংকার করে নিব না, বিনয়ের সাথে নেব। এটা করা যাবে? এটা করা যাবে না। তার খোঁজ খবর আমি কেন নিব? জান্নাতে যাওয়ার আশায়। কে জন্য নিব? জান্নাতে যাওয়ার আশায়। আল্লাহ আমাকে যে ধন সম্পদ দিয়েছেন তাদের খোঁজ খবর নেওয়া হলো এই ধন সম্পদের পবিত্রতা, এই ধন বৃদ্ধি হওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। এজন্য যাকাত বলেছেন আল্লাহ। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া। যারা বাড়ে, মুমিনের দিলে যাকাত শব্দটা শোনার সাথে সাথে এই কথা যেন এসে যায় যে আমি আল্লাহর রাস্তায় দেব, তো বাড়াবেন কে? কে বাড়াবেন? আল্লাহ। তার দিলে যেন এটা না আসে যে মাল দিতেছি 100 টাকাতে 10 টাকা দিলাম, 10 টাকা তো কমে গেল বা না, এটা যেন না আসে। এই জন্য আল্লাহ তাআলা যাকাত শব্দ ব্যবহার করেছেন। বান্দা 10 দিবে তো 100 পাবি। সুবহানাল্লাহ। হয়তো দুনিয়ায় বা আখিরাতে এক জায়গায় না এক জায়গায় পাইবা। এজন্য গরিব অসহায়দের পাশে দাঁড়াতে হবে কি হবে না? তাদেরকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব, মানুষকে ইফতার করাবো। আমরা ইফতার করাইতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা, যারা একজন রোজাদারকে ইফতার করাইলো সে জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বললেন, সামর্থ্য নাই, 1 গ্লাস খেজুর হইলো ইফতার করো, 1 গ্লাস পানি দিয়ে হইলো ইফতার করো। সুবহানাল্লাহ বলেন না? এই কত সরল।
যদি কেউ কাউকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করায় সব পাওয়া যাবে। পানি করো খেজুর দিয়ে ইফতার করাও। পানি তো সবাই খাওয়াইতে পারে, কি বলেন? কেন করিলেন? এই যে মসজিদে মুসল্লিরা ইফতার করবো, পানি খাই না তো, তুমি এই সবের অংশীদার হয়ে গেলা। রোজাদার রোজা রাখা যে সব হইছে, সারাদিনের এই সবগুলো আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাসূল জানেন যে ভবিষ্যতে মসজিদে ইফতার হইতে পারে, উম্মতেরা তো অলস, যে পানি আনলে তো আমার কেউ ফকির, আমি পানি এনে খাওয়াই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এক গ্লাস পানি দ্বারাও যদি রোজাদারকে ইফতার করাও, রোজাদার যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ পাক তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবে। আমরা তো মানুষকে খাওয়াইতে চাই না, শুধু নিজে খাওয়ার চিন্তা করি। মানুষকে খাওয়াইলে, মানুষের পাশে দাঁড়াইলে মাল সম্পদ বৃদ্ধি করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে দান তৌফিক দান করুন। বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।